বছরের পর বছর ফেনীর হাজার হাজার পরিবারের করুণ দশার কারণ এখন বাঁধ। প্রতি বছর মেরামত হলেও মেলে না স্থায়ী সমাধান। প্রতিবারই আশ্বাস দিয়ে দায় এড়িয়ে যায় সংশ্লিষ্টরা। গেল ৭ জুলাই রাত থেকেই শুরু হয় ভাঙন। পানির প্রবল তোড়ে তছনছ হয় চারপাশ। চোখের নিমিষে গ্রামের পর গ্রাম তলিয়ে যায়, পানিবন্দী হন ১১২টি গ্রামের হাজার হাজার মানুষ। পানি নেমে যেতেই ফুটে উঠেছে ফেনীর উত্তরের উপজেলা ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও সদরের শত শত পরিবারের করুণ চিত্র। দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। কালকের সন্ধ্যা ১০টার পর থেকে মোটামুটি যাই সচল ছিল, ১০টার পর থেকে অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে। দ্বিতীয়ত বাড়ি ঘরে মাল সামান আলো জিনিসপত্র, পুকুরের মাছ গাছ লই সবই শেষ। মানুষ ধারণা করতেছে যে আবার কোনো ২৪-এর মতো আবার বন্যা হয় কিনা। এই পরিস্থিতি থেকে আমাদেরকে কিভাবে উত্তরণ করা যায় সেটা সাধারণ জনগণ বা আমরা চাচ্ছিলাম যদি আপনার বেড়িবাঁধগুলো দেওয়া হতো বা সুন্দরভাবে দেওয়া হইলে আপনার যে পানিটা আসতো না। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ৭.৫ কোটির বেশি টাকা গচ্ছা গেছে শুধু মেরামতেই, অথচ কোনো সংস্কারই টেকসই হয়নি। ২০২৪-এর ভয়াবহ বন্যার বছর না যেতেই আবারও একই দশা। এলাকাবাসীর অভিযোগ, বেড়িবাঁধ সংস্কারে বিভিন্ন পর্যায়ে দুর্নীতির কারণে মিলছে না সুফল। অভিযোগের আঙ্গুল পাওবর কর্মকর্তাদের দিকেও। এখন খাড়ের উপর আমরা নিরাপদ না, খাড়ের উপর পর্যন্ত পানি উঠছে। আইনত তো কোনো মানুষ আসে আমাদের জিজ্ঞাসা করে নাই যে যেহেতু আপনারা খাইছেন কিনা, আপনারা কি অবস্থা আছেন, কিভাবে আপনারা বসবাস করতেছেন। গত বছরও এরকম করছে, মানে এই বছরও এই অবস্থা যাইতে আছে, মানে কোনো মানুষ শান্তি পাইতে আছে না। আরো এখানে হয়েছে লেট্রিনের কষ্ট, আমাদের যে কষ্ট যাইতে আছে মহিলাদের, এই কষ্ট বিধা যায় না। আমরা জীবনটা ভারী চলিয়েছি, মারমার করে পানি, এখানে ফার্স্টে মারমার করে ঘরেতে পানি উঠে। আশেপাশে যত বাড়িঘর আছে সবাই অস্তিত্ব করে যে জায়গাতে পারে অস্তিত্ব করে। অতিরিক্ত জেলার প্রশাসকও বলছেন, পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যই গণমাধ্যমকে সরবরাহ করে জেলা প্রশাসন। এবারের বন্যায় আমাদের মোট 5টি উপজেলায় আমাদের প্রায় ১৩৭টি গ্রাম প্লাবিত হয়েছে। সর্বশেষ তথ্য মতে আমাদের ১২১টি গ্রাম থেকে পানি নেমে গিয়েছে। এখনও প্রায় 16টি গ্রামে পানি আছে। আমাদের এই মুহূর্তে ৪.৫ শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে আছেন। বাকিরা সবাই প্রায় ৯,০০০ মানুষ যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা নেমে গিয়েছে। আমরা ৯,৫০০ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি। যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং অন্যান্য কৃষি এবং প্রাণী সম্পদ সহ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য কাজ করছি। এদিকে ৭,৩৪০ কোটি টাকার নতুন প্রকল্প সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। মামদুহা রাইসা, জাগো নিউজ। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে।